চাঁদাবাজ শুধু হাত বদল হচ্ছে, ব্যানার বদল হচ্ছে, চাঁদাবাজি বদল হচ্ছে না। রতুল্লাবাদ দখল হয়েছে, রূপাতলী দখল হয়েছে, লঞ্চঘাট দখল হয়েছে, খাসজমি, জলমহল, বালুমহল একের পর এক দখল হচ্ছে। এই চাঁদাবাজির রাজনীতি থেকে দেশের ব্যবসা করার রাজনীতি, ইন্টারনেট করার রাজনীতি, ফুটপাতের রাজনীতি, টেম্পো স্ট্যান্ড দখলবাজির রাজনীতি, এই যে লুটপাট আর মাদক ব্যবসার যে রাজনীতি চলমান আছে, এই চলমান রাজনীতির বিরুদ্ধেই হচ্ছে 24-এর গণঅভ্যুত্থান। যারা ভোট করছেন আপনারা অনেক বড় দল, আপনারা নিশ্চিতভাবে ক্ষমতায় আসবেন। মনে রাখবেন 70 সালে আওয়ামী লীগ কিন্তু বড় দল ছিল না, বড় দলগুলো ক্ষমতায় আসে নাই। 90 সালে বিএনপি বড় দল ছিল না, আওয়ামী লীগ ক্ষমতায় আসার কথা ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় আসে নাই। অতএব সেই ইতিহাসের জায়গাগুলো মাথায় রাখবেন যে গণঅভ্যুত্থান পরবর্তী মানুষের যে মনোজাগতিক মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়ে গেছে। 6 কোটি 6.5 কোটি তরুণ যেই ম্যান্ডেট দিয়েছে, দেয়ালে দেয়ালে তাদের লিখনগুলো পড়েন, তাদের মনস্তাত্ত্বকে বোঝার চেষ্টা করেন। বাংলাদেশ 80-র দশকে নাই। মারামারি করে মিথ্যা কথা বলবেন আর খবর লুকাবেন, সেই দুনিয়াতে আমরা এখন আর বাস করি না। আপনার অন্দরমহলের খবরও আপনার বউ প্রকাশ করে দেবে সোশ্যাল মিডিয়াতে। অতএব সেই রাজনীতিতে আপনাকে স্বচ্ছতার পরিচয় দিতে হবে, জবাবদিহিতার পরিচয় দিতে হবে, আপনি ভুল করলে ক্ষমা চাওয়ার পরিচয় দিতে হবে। এটাই ন্যায্যতা, এটাই নতুন রাজনীতি। অতএব 65% তরুণের জনগোষ্ঠী মনস্তত্ত্ব যারা বুঝতে ব্যর্থ হবেন, তাদের কিন্তু ইতিহাস থেকে আবার নতুন করে শিক্ষা নিতে হবে। বাংলাদেশ 80-র দশকে নাই। বাংলাদেশের রাজনীতিতে ভূমিকম্প হয়ে গেছে 24-এ। অতএব এই রাজনৈতিক সুনামিকে যারা তোয়াক্কা করছেন না, এই রাজনৈতিক সুনামিকে যারা আমলে নিচ্ছেন না, যারা তরুণদের আকাঙ্ক্ষাকে আমলে নিচ্ছেন না, তারা ইতিহাসের ডাইনোসরে রূপান্তরিত হবেন। ইতিহাসে ডাইনোসর হওয়ার ইতিহাস আছে, এটা মাথায় রাখবেন। পলিটিক্যাল ডাইনোসর বাংলাদেশেও হয়েছে। আওয়ামী লীগের মতো দল গত 6 মাস আগে নাই হয়ে গেছে বাংলাদেশ থেকে। অতএব আওয়ামী লীগের মতো দল যে এখানে নাই হয়ে গেছে, বাংলাদেশের কোন দল এই ফ্যাসিবাদ আর কায়েম করতে পারবে না। এটা